চ্যানেল স্নেহা শেড ব্লগস। আর আমি চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে নতুন, আর এটা হচ্ছে দাদার বিয়ের ব্লগ। আর এটা হচ্ছে রাত্রিবেলা আমি সেজে গুজে বেরিয়েছিলাম দাদার বিয়ের জন্য। এবার দেখো মেকআপ লুকটা ওইভাবে শেয়ার করতে পারিনি। আর ড্রেসটা আমি সেদিনের জন্য নতুন কিনেছিলাম, বানিয়েছিলাম ড্রেসটা খুবই সুন্দর। পরের গাড়ি যখন বেরিয়ে গেল তখনই আমরা গেলাম হচ্ছে আমাদের মানে যেখানে বাস দাঁড়িয়েছিল। বাসটা প্রচুর বড় ছিল, তোমরা হয়তো দেখতে পাবে, দেখাচ্ছি দেখো দূর থেকে আমি ভিডিও করছিলাম। বাসটা অনেক মানে পুরো মনে হচ্ছে দোতলা হয়ে গেছে বাসটা, এরকম বড় ছিল। আর উঁচুও ছিল, লম্বাও ছিল, সব মানে অনেক বড় ছিল। তারপর দেখো আমার ভাই বলছে জানলা বন্ধ করো। ওর আসলে তখন ঠান্ডা ছিল, আসলে আমাদের তো ঠান্ডা লাগেই না, আমরা নেটের একটা জামা পরেছিলাম, কিন্তু ওরা সব সোয়েটার টোয়েটার পরে এসেছিলো। যাই হোক, তো আমাদের জানোই তো মেয়েদের বিয়ে বাড়িতে মানে ঠান্ডা বান্ডা কিছু লাগে না আমাদের। ও বলছে জানলা বন্ধ কর, আমি না এত আমি আসলে কি বলতো বাসে চললে আমার জানলা না খুলে রাখলে আমার একটুখানি ভমিটিং টাইপ হয়, ওর জন্য আমি বললাম না জানলা খুলে থাকবে। তো তারপরেই দেখো আমরা বক্স বাজিয়েছিল, এই দেখো পেছনে আমি দেখাচ্ছি, বাসটা অনেকটা বড় ছিল, বড় আমরা যাচ্ছিলাম। তারপর বাসের মধ্যে গান চালিয়েছিল, গান শুনতে শুনতে চলে এলাম আমরা ডেস্টিনেশনে, যেখানে আমাদের যাওয়ার কথা ছিল। তারপরেই দেখো আমি মানে স্ন্যাক্স টাইপের বানিয়েছিল সব, ফুচকা, পাপড়ি চাট, অনেক কিছু, চাউমিন, তারপর কি আরও কী কী ছিল আমি ভুলে গেছি। পাপড়ি চাট খেলাম, ফুচকা খেলাম, দেখো আমি খাওয়াটাও তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি নির্লজ্জের মতো ভিডিও কোনোদিন করিনি এমনিভাবে, না ভিডিও করতে গেলে করতেই হবে এইসব, কারণ এইসব না করলে তাহলে ভাইরাল তো কোনো জন্মে হবো না। যাই হোক, তো তাও বা যতটুকু চেষ্টা করেছি দেখানোর দেখিয়েছি। তারপর একটা ফিশ পকোড়া টাইপের ছিল, তারপর অনেক কোল্ড ড্রিঙ্কস ছিল, আইসক্রিম ছিল।
আমরা চলে গেলাম, অনেকটা যেহেতু টায়ার্ড হয়ে গেছিলাম রাত্রিবেলা, তো আমরা খেতে চলে গেলাম ওপরে। তো ওপরে গিয়ে দেখি যে সব খাবার, দেখো এখানে দেখো স্যালাডটা পুরোপুরি মানে ছড়িয়ে ছিটিয়ে কীরকমভাবে নিয়েছে। যাই হোক, তারপরে আমরা দেখি ফিশ ফ্রাই হচ্ছে, মাটন বিরিয়ানি, চিকেন চাপ, আরও অনেক কিছু বানিয়েছিল। তো আমি তো পুরোপুরি খেতে পাইনি, কিন্তু খাবার খুবই টেস্টি হয়েছিল। আর তারপরেই আমরা চলে গেলাম খেয়ে দিয়ে নিচে। গান শোনা মিউচুয়াল করে নে, মিউচুয়াল করে নে। তারপরই আমরা বেরিয়ে গেলাম আবার গাড়িতে ওঠার জন্য। আর এই বিয়েবাড়িটা পুরোটা হয়েছিল আমার বাড়ির সামনেই। তো ওর জন্যে আমার মা বাড়ি চলে গেছিলো, কিন্তু আমি, আমার ডোনা দিদি, আশুমনি, দিদুন, এরা সবাই মিলে আমরা গেছিলাম হচ্ছে আবার ওই বাড়ি, মানে যেখান থেকে আমরা এসছিলাম সেখানে বাসে করে আবার গেছিলাম। দেখো বাসের মধ্যে আমরা সব টায়ার্ড, মানে চাদর বাদর গায়ে দিয়ে যাচ্ছি এবার বাড়ি। তো আমরা বাড়ি চলে যাচ্ছি। তারপর নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দাও, আর বেল আইকনটা যেটা আছে সেটা ক্লিক করে দাও, যাতে আমি যা ভিডিও ছাড়ি তোমাদের কাছে আগে নোটিফিকেশান যায়। আর আমার চ্যানেলের নাম তোমরা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছ।